গিগাবাইটের সৌজন্যে এশিয়া কাপের খবর। মরুর বুকে জমে উঠেছে এশিয়া কাপের উত্তাপ। গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এই ম্যাচই নির্ধারণ করবে বি গ্রুপ থেকে কোন দুদল সুপার ফোরে উঠবে। বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে এই লড়াই। ইতিমধ্যে টানা 2 ম্যাচে জিতে সুপার ফোর নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। এবার তাদের লক্ষ্য গ্রুপ সেরা হয়ে পরবর্তী পর্বে যাওয়া। অন্যদিকে আফগানিস্তানের জন্য এটি বাঁচা মরার লড়াই। জয় ছাড়া রাশিদ খানের দলের আর কোনো পথ খোলা নেই। টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে রয়েছে লঙ্কানরা। ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশাল মেন্ডিস নিয়মিত রান তুলছেন। পাশাপাশি স্পিন আক্রমণে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাহিশ থিকসানা প্রতিপক্ষকে চাপে রেখেছেন ধারাবাহিকভাবে। শেষ 2 ম্যাচে বাংলাদেশকে 6 উইকেটে ও হংকংকে 2 উইকেটে হারিয়েছে তারা। তাই আফগান ম্যাচে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে শ্রীলঙ্কা। অন্যদিকে আফগানিস্তানের ভরসা তাদের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ব্যাট হাতে দায়িত্ব নিতে হবে তাদেরই। আর বোলিংয়ে আবুধাবির ধীর উইকেটে বড় অস্ত্র রশিদ খান, মুজিবুর রহমান ও নূর আহমেদরা। আসরে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে হারালেও বাংলাদেশের বিপক্ষে হেরে ধাক্কা খেয়েছে আফগানরা। তাই ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মাঠে নামবে তারা। এই ম্যাচকে ঘিরে বাংলাদেশি ভক্তদের আগ্রহ তুঙ্গে। শ্রীলঙ্কা জিতলে কোনো সমীকরণ ছাড়াই লাল সবুজরা জায়গা করে নেবে সুপার ফোরে। তবে আফগানিস্তান জিতলেই জটিল হয়ে যাবে হিসাব। তখন 3 দলের পয়েন্টই হবে সমান 4। সেক্ষেত্রে নির্ধারক হবে নেট রান রেট। তাই টাইগার শিবিরও তাকিয়ে লঙ্কা আফগান লড়াইয়ের দিকে। আল মাহমুদ ফাহিম, নিউজ 24। এ বিষয়ে আরো জানাতে আরব আমিরাত থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শুভ দেবনাথ। শুভ, আফগানিস্তান যদি আজ হেরে যায় তাহলে তো বাংলাদেশ সুপার ফোরে যাওয়ার কথা, আর যদি আফগানরা জিতে যায় সেক্ষেত্রে বাংলাদেশের কোনো সুযোগ রয়েছে কিনা কি মনে হয় জানাবেন? রুবা, ধন্যবাদ আপনাকে। সেটা বাংলাদেশের সুযোগ আছে। শ্রীলঙ্কাকে হারাতে হবে 50 বল আর 65 রান। যদি 50 বলে হারায় অথবা যদি 65 রানে হারাতে পারে তাহলে একটি সম্ভাবনা উজ্জ্বল হবে। তবে টি-20 জামানায় বলি, আফগানিস্তান যে ধরনের প্রতিপক্ষ, তাদের এত কোয়ালিটি সম্পন্ন স্পিনার আছে, সেক্ষেত্রে খুব একটি সহজ হবে না। একমাত্র সহজ উপায় হতে পারে বা শ্রীলঙ্কার ওপেনার যদি আজকে কুইক রান করতে পারে, যদি তাদের ব্যাটসম্যানে দাঁড়িয়ে যায় তাহলে সুযোগ আছে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, আফগানিস্তানে কিন্তু এটি ঘরের মাটি বলতে হবে। এই ধরনের কন্ডিশনে খেলে আফগানিস্তান অভ্যস্ত। তবে শ্রীলঙ্কার জন্য যেটা ভালো বিষয় সেটা হচ্ছে শ্রীলঙ্কা পারফর্ম করছে। তারা কিন্তু বাংলাদেশকে যেভাবে উড়িয়ে দিয়েছে, সেক্ষেত্রে আফগানিস্তানের সঙ্গে যদি সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে বাংলাদেশকে নিয়েই কিন্তু শ্রীলঙ্কা পরবর্তী রাউন্ড নিশ্চিত করবে। যদিও গতকাল দাসুন সানাকা, শ্রীলঙ্কার প্রতিনিধি, তিনি সংবাদ সম্মেলনে এসেছিলেন, তিনি জানিয়েছেন যে অবশ্যই বাংলাদেশকে নিয়ে তারা সুপার ফোর নিশ্চিত করতে চায় এবং সেই আশা তারা রয়েছে। কিন্তু আফগানিস্তান ছেড়ে কথা বলবেন, আমরা জানি আফগানিস্তানের টপ অর্ডার ওপেনাররা কিন্তু দারুণ ছন্দে ধরে রাখতে পারেন, যে কোনো প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। রহমাতুল্লাহ গুরবাজ রয়েছেন, সাদেকুল্লাহ আতেল রয়েছেন, এছাড়াও ইব্রাহিম জাদরান রয়েছেন। তারা কিন্তু একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। তাদের জন্য কিন্তু কঠিন প্রতিপক্ষ বলতে। যদিও শ্রীলঙ্কার বোলার আমরা জানি মাহেশ থিকসেনা রয়েছেন, পাথিরানা রয়েছেন, এছাড়াও সুসালা রয়েছেন, তারা কিন্তু দারুণ বোলিং করে থাকেন। কিন্তু আজকের ম্যাচে যে দলই জিতুক না কেন বাংলাদেশের ভাগ্য নিশ্চিত করেছে। বাংলাদেশের সমর্থকরা চাচ্ছে শ্রীলঙ্কায় ম্যাচ জিতলে বাংলাদেশের পথটা উজ্জ্বল হবে। রুবা, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ।